Hello everyone, once again welcome to our HSC ICT class by Click Education. We were studying ICT Chapter 5 Programming, and today this is our class number 3 and it's all about flowchart. And like regular class, I will conduct this class both in English and Bangla. So let's get started. Well, গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের সংক্ষিপ্ত পড়াশোনা এখানে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কিভাবে ফ্লোচার্টের প্রতীকগুলো ব্যবহার হয় সেই প্রতীকগুলো কি কি আমরা শিখেছিলাম মোট প্রায় 6টার মতো প্রতীক যেগুলো অ্যাট লিস্ট আমাদের লাগে টু ড্র ফ্লোচার্ট এবং সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। তারপর আমরা পড়েছিলাম যে কিভাবে সলভ করতে হয় এবং our first example was draw a flowchart to find the average of 3 numbers. ওখানে আমরা প্রথমে অ্যালগরিদম কিভাবে লিখতে হয় সেটা শিখেছিলাম এবং then we learned how to draw a flowchart. So this was our example number 1. We solved more to example in our previous class, and they were: first one, how to find the area of a triangle using the value of base and height, অর্থাৎ ত্রিভুজের ভূমি এবং উচ্চতা ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটার একটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আমরা দেখেছিলাম। এবং আমরা জানি যে ফ্লোচার্ট আঁকার পূর্বে যদি অ্যালগরিদমটা বুঝে নেওয়া যায় তাহলে খুবই ইজি হয়, যেই কারণে আর ইদানিং কালে পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে লাস্ট 2 ইয়ার্স এর কোশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সি অর ডি তে মানে গ আর ঘ তে দেখা যাচ্ছে যে কোনো না কোনোটাতে অ্যালগরিদম দিয়ে দিচ্ছে। সো অ্যালগরিদমটা আমাদের শিখতে হবে খুব ভালো করে, আর ফ্লোচার্ট তো অবশ্যই আমরা শিখবো, নাহলে কিন্তু আমাদের সি প্রোগ্রাম পড়াটা কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, তো ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা ফর্মুলা আমরা শিখেছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার এক্সাম্পল নাম্বার 3 and here it is. সেখানে আমরা শিখেছিলাম যে কিভাবে ত্রিভুজের 3 বাহু ইউজ করে দিস ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে একটা শিখেছিলাম ভূমি এবং উচ্চতা দিয়ে, আর একটা শিখেছিলাম ত্রিভুজের 3 বাহুর দিয়ে কিভাবে এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ইউজ করতে পারি। ওকে ওকে, সো আমাদের আজকের ক্লাসে আমরা 4টা গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট শিখব, and they are: okay, so number 1, draw a flowchart to determine the area of a rectangle, that is আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করব। গত ক্লাসে আমরা করেছিলাম ত্রিভুজের, আজকে করব আয়তক্ষেত্র, এবং আমাদের আজকে দ্বিতীয়টা হচ্ছে সার্কেল নিয়ে। সো draw a flowchart to determine the area of a circle, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের ফ্লোচার্ট রাখতে বলা হয়েছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই দুটো কিন্তু আমার বিশ্বাস তোমরা অলরেডি পারবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রথম যে টেকনিকটা অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটার ফর্মুলা জানলে যেমন আমরা পারতাম, ঠিক তেমনি আমরা আয়তক্ষেত্রের ফর্মুলা জানলে বা রেক্টেঙ্গুলার ফর্মুলা জানলে, সার্কুলার এরিয়া মানে ক্ষেত্রফলের ফর্মুলা জানলে আমরা অনায়াসে পারবো। বাট the third one is a bit different from the above two, because you cannot use direct formula for this particular problem, because you need to manipulate the formula of Celsius to Fahrenheit to get the desired formula to draw the flowchart. অর্থাৎ এই 3 নম্বর প্রশ্নটা সলভ করার জন্য আমাদের যে অ্যাকচুয়াল ফর্মুলাটা আছে তাকে একটু চেঞ্জ করে আমাকে সাজাতে হবে, যাতে আমি ফারেনহাইট তাপমাত্রা বের করার জন্য সূত্রটাকে তৈরি করতে পারি। কারণ আমাকে সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকবে, আমাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হবে। দ্যাট ইজ, you will be given Celsius temperature and you need to convert that into Fahrenheit temperature. So you have to manipulate or change the shape of the formula to get the desired form. Okay, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে যে টপিক সেটা হচ্ছে 4 নাম্বারটা, এবং
it is quite different from the above 3 and from our previous lecture flowchart, because those 3 and are based on direct calculation. If you know the formula, you can easily draw the flowchart, but the fourth one, that is draw a flowchart to determine the largest of the 3 numbers, অর্থাৎ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করো, এটা টোটালি ডিপেন্ডেন্ট অন লজিক, অর্থাৎ লজিক দিয়ে আপনাকে এই 4 নাম্বার ফ্লোচার্টটা তৈরি করতে হবে। আগের তিনটি ছিল হলো ডিরেক্ট আপনি ফর্মুলা জানতেন, বসিয়ে দিতেন, হয়ে যেত, বাট 4 নাম্বারটার জন্য অবশ্যই আমাকে লজিক ব্যবহার করতে হবে, এবং ইউ নো লজিক, ইউজিং লজিক ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। সো তাতে ভয়ের কিছু নাই, আমরা দেখব কিভাবে এই 4 নাম্বারটা তৈরি করতে হয়। স্টেপ বাই স্টেপ আমার এখানে বর্ণনা করা হবে, আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলে অনায়াসে পারা যাবে। তাহলে আমরা দেখি এই চার্টটা কিভাবে সলভ করা যায়। ওকে, সো নাম্বার 1, that is একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। draw a flowchart to determine the area of a rectangle. So এটা সলভ করার জন্য we need to know the formula how to determine area of a rectangle. So as you know, my strategy is to develop the plan first, then convert it into algorithm, and finally draw the flowchart. And here it is, my plan, my algorithm, and my flowchart. So আমি প্রথমে আমার প্ল্যানটাকে সাজাবো এবং সেটাকে আমরা অনুসারে আমরা অ্যালগরিদম লিখবো এবং সেই অ্যালগরিদম দেখে দেখে আমরা ফ্লোচার্ট আঁকবো। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার প্ল্যানটা হবে হলো ঠিক এরকম। প্রথমে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের মান গ্রহণ করব, কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, লেন্থ ইনটু উইডথ। সো we need to know the length and width of the rectangle so that we can find the area, এবং সেই সূত্র ব্যবহার করব দ্বিতীয় স্তরে, এবং তৃতীয় স্তরে আমরা বা তৃতীয় স্টেপে আমরা ফলাফল প্রদর্শন করব। This is my plan, and now we will write algorithm based on my plan. Okay, so প্রথমে আমাদের কি করতে হবে, কাজ শুরু করি বাই স্টার্ট। ওকে, দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইনপুট গ্রহণ করতে হবে বা ইনপুট দিতে হবে। সো আমার দ্বিতীয় স্টেপ হবে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, যেটাকে আমি এল দ্বারা বুঝিয়েছি, এবং প্রস্থ w ইনপুট করি, দ্যাট ইজ ইনপুট দ্য লেন্থ এল এন্ড উইডথ w। ওকে, লেন্থকে আমরা এল দ্বারা বুঝিয়েছি এবং উইডথকে আমরা w দ্বারা বুঝিয়েছি। এই দুটি যখন ইনপুট নিলাম, তারপর আমি কি করব, থার্ড স্টেজে আমি আমার ফর্মুলাটা ব্যবহার করব, এবং সেটা হচ্ছে এখানে। সুতরাং 3 নম্বর স্টেপে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করি, দ্যাট ইজ এরিয়া ইকুয়ালস টু এল ইনটু w, লেন্থ ইনটু উইডথ। সো লেটস ইউজ দ্য ফর্মুলা অফ এরিয়া, দ্যাট ইজ এরিয়া ইকুয়ালস টু লেন্থ এন্ড উইডথ। এবং 4 নম্বরে আমি সেই এরিয়ার মান ছাপাবো, এরিয়ার মান ছাপাবো মানে হচ্ছে প্রিন্ট করবো এরিয়াটা। সো দ্য শো দ্য ভ্যালু অফ এরিয়া অ্যাজ রেজাল্ট, এন্ড ফাইনালি এন্ড, দ্যাট ইজ কাজ শেষ করে ফেলবো। সো দিস ইজ দ্য অ্যালগরিদম of the given problem, এবং এই অ্যালগরিদম যদি আমরা স্টেপ বাই স্টেপ শিখে ফেলতে পারি, তাহলে ফ্লোচার্ট আঁকাটা ভেরি ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখি এই অ্যালগরিদমটাকে আমরা ফলো করে করে কিভাবে এখন ফ্লোচার্ট তৈরি করতে পারি। অ্যালগরিদমের প্রথমে আছে হলো স্টার্ট, সো আমরা এখানে লিখব স্টার্ট, দেন বলেছি ইনপুট দ্য লেন্থ এন্ড উইডথ, দ্যাট ইজ এল এন্ড w, সো ইনপুট এল এন্ড w। তোমরা এখানে ডিটেলস লিখতে পারো অথবা direct input LW লিখলে হবে, তবে I recommend that you should write what is L and what is W. So write like this, input length L and width W. এটা হবে টিচারদের জন্য সুবিধা হবে। আমার এখানে জায়গা কম, এই জন্য আমি আসলে ওভাবে সংক্ষেপে লিখেছি, তবে কারো যদি সময় স্বল্পতা থাকে সংক্ষেপে লিখে, তাও টিচাররা অনেক সময় কিছু না মনে করে নাম্বার দিয়ে দিবে। ওকে, সো আমরা ইনপুট নিয়ে নিয়েছি, এখন আমাদের প্রসেসের ভিতরে, দ্যাট ইজ রেক্টেঙ্গুলার যেটা প্রসেস সিম্বল, সেই প্রসেস সিম্বলের ভিতরে আমরা এখন বসিয়ে দিব আমাদের এরিয়া ফর্মুলা। সো হিয়ার ইজ মাই এরিয়া ইকুয়ালস টু এল ইনটু ডব্লিউ, কারণ আমরা জানি যে রেক্টেঙ্গুলার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এবং আমরা এখন এরিয়াকে প্রিন্ট করব এবং এন্ড করে ফেলবো। সো হিয়ার ইজ মাই ফ্লো চার্ট টু ডিটারমাইন দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গল।
আশা করি আমরা বুঝতে পেরেছি। এগুলো কিন্তু খুবই ইজি, আমাকে শুধু জানতে হবে। পরীক্ষার হলে কিন্তু আমাকে এত কিছু মনে রাখতে হবে না, আমাকে শুধু জানতে হবে হোয়াট ইজ দ্য ফর্মুলা। ফর্মুলা জানলে এগুলো অনায়াসে পারা যায়, এবং এগুলো কিন্তু পরীক্ষা আসে। আশা করি ইনশাল্লাহ তোমরা এমনিই পারবে, নিজেরাই বানায় করতে পারবে। তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে দেখে আঁকতে পারো বা অ্যালগোরিদম লিখতে পারো, তারপর একবার না দেখে আঁকো, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, এতে টেনশনের কিছু নাই এবং খুবই ইজি জিনিস। আর আমি এত স্টেপ বাই স্টেপ চেষ্টা করেছি আলোচনা করার, যাতে তোমরা অনায়াসে সেটা ক্যাচ করতে পারো। ওকে, অলরাইট। সো নাম্বার 2, একটি বৃত্তের, নাও it is circle, we need to find the area of a circle, এবং আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। এবং আমরা কিন্তু কম বেশি জানি বৃত্তের ক্ষেত্রফল কি যেন ছিল, আমরা এর আগে পড়েছি। হ্যাঁ, একটা ব্যাসার্ধ লাগতো, একটা পাই ভ্যালু লাগতো, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। হ্যাঁ, তো ওইটাই আমরা ইউজ করব। আমরা ফর্মুলাটা এখন মোটামুটি মেমোরাইজ করে ফেলেছি। তো এখন আমরা এটাকে সাজাই। তো প্রথমে প্ল্যান নিব, তারপর অ্যালগোরিদম নিব, তারপর ফ্লোচার্টটা এঁকে ফেলবো। সো here is my plan, my algorithm and my flowchart. তোমাদের পরীক্ষায় যদি ফ্লোচার্ট চায় তাহলে শুধু ফ্লোচার্ট রাখতে হবে, যদি অ্যালগোরিদম চায় তাহলে শুধু অ্যালগোরিদম লিখতে হবে। মাই প্ল্যান কিন্তু কোথাও লিখতে হবে না। দিস ইজ মাই স্ট্র্যাটেজি টু হেল্প ইউ থিঙ্ক হাউ টু ডেভেলপ প্রোগ্রাম। ওকে, মানে আমি চাই যে তোমরা যেন চিন্তা করে ধীরে ধীরে কিভাবে একটা প্রোগ্রাম ডেভেলপ করতে হবে, কিভাবে একটা অ্যালগোরিদম ডেভেলপ করতে হবে সেটা শিখতে পারো। দ্যাটস ওয়াই আই attached this part. Okay, so on left side, on the very left side, there is my plan, and at middle this is my algorithm, and on the right side this is my formula flowchart. So let's see. প্রথমে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট ইজ রেডিয়াস, মান গ্রহণ করতে হবে। এবং আমরা জেনে ফেলেছি অলরেডি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর স্কোয়ার, এবং শেষে আমাদের ফলাফল প্রদর্শন করতে হবে। এই সবগুলো কিন্তু একই, আমরা ত্রিভুজের বেলায় যা করেছি, আয়তক্ষেত্রের বেলায় যা করলাম, এবং সার্কেলের বেলায় বা বৃত্তের বেলাও কিন্তু আমরা তাই করছি। প্রথমে যেটা লাগবে ফর্মুলার জন্য সেই মানগুলোকে ইনপুট হিসেবে নিব, তারপর ফর্মুলাটা ব্যবহার করব, তারপর ফলাফলটা ক্ষেত্রফল যেটা প্রদর্শন করে দিব। ঠিক আছে, সো লেটস সি অ্যালগোরিদম। শুরু করি বাই স্টার্ট। তারপর আমরা বৃত্তের ব্যাসার্ধ r ইনপুট করি। লেটস ইনপুট দ্য রেডিয়াস r অফ দ্য সার্কেল and put the formula, that is area equals to pi r square, then print the value of area as a result and end. সুতরাং আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব, এরিয়ার মানটাকে ছাপাবো এবং কাজ শেষ করে ফেলবো। So let's see flowchart, that is start, input radius r. This time I wrote the name of the variable, that is r and radius. So you can easily understand that what is r, and this is radius, বৃত্তের ব্যাসার্ধ। এবং তারপর কি করব, আমরা এই r কে বেস করে পাই তো ফিক্সড 3.1416, এটা আমাদের টেনশনে কিছু নাই, সুতরাং এটা জানে সবাই, প্রোগ্রাম নিজেও জানবে, তো সমস্যা নাই। So here is my formula, area equals to pi r square, and then we will print area and end. So very easy and similar to the past two flowchart, and you have already understand that you just need to know the formula to draw a flowchart like this type of problem. Okay, so let's move on to the third one. Number third, that is draw a flowchart to convert Celsius temperature to Fahrenheit temperature, অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য একটি অঙ্কন করো। আমি কিন্তু আগেই বলেছি যে এটা একটু কঠিন আগেরগুলা থেকে, কারণ এখানে আমাকে আসলে একটা ফর্মুলা যেটা সেলসিয়াস এবং ফারেনহাইটকে কানেক্ট করে, রিলেট করে, সেই রিলেটেড ফর্মুলাটাকে আমাকে একটু চেঞ্জ করে, ম্যানিপুলেট করে, উই নিড টু ফাইন্ড দ্য এক্সাক্ট ফর্মুলা হাউ টু convert Celsius temperature to Fahrenheit temperature. Okay, so let's say formula. This is the basic formula or fundamental formula that relate both Celsius and Fahrenheit temperature, and we need to manipulate this formula or make changes, get the value of F, because we need to find Fahrenheit temperature from the given value of Celsius temperature, right? Okay, so
I shift the right side to left side and left side to right side, right? Because we need to get the formula expressed by C. Okay, so now we need to cross multiply 9 to C. So we need to do cross multiplication, that is 9 will be multiplied to C by 5, and here it is f minus 32, because 9 will shift to right, and 9 into C by 5. So 9 cross multiplied to C by 5. Okay, then we will shift this minus 32 to the right. Here we will shift, here it is, and let's see. So f equals 9C by 5. We multiply this, and plus this minus got plus here. This minus became plus here, and the 32 shifted to right side. So here is my formula: f equals to 9C divided by 5 plus 32 to convert Celsius temperature into Fahrenheit temperature, right? So here is my formula. I said before that we need to manipulate and organize my formula to get the exact or desired formula to get Fahrenheit temperature from given Celsius temperature. Okay, so this is my formula. Important thing I would like to say, that is, if you are asked to convert Fahrenheit temperature, that is alternate problem of this given problem. অনেক সময় আসে পরীক্ষায় যে এখানে যেরকম দেওয়া আছে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট, পরীক্ষা কিন্তু বলতে পারে যে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে, জাস্ট অপোজিট অফ দিস প্রবলেম। দেন for that particular problem you need to actually get C equals the formula. So this time you need to know the F, but when you are asked to convert Fahrenheit to, that is F to C, when you are asked to F to C, that is Fahrenheit to Celsius, then you will need to know what is C equals. So we can write from here that C equals actually cross multiply the 5. So 5, that is 5 into F minus 32 divided by 9. So আমি আপনাদের দুটোই শিখাই দিলাম, অর্থাৎ কিভাবে এফ চাইলে বের করতে হবে, কিভাবে সি চাইলে বের করতে হবে। এটার বেলাটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকবে, এটার বেলাটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকবে, আমাকে ফারেনহাইট বের করতে বললে এই ফর্মুলা, আর যদি ফারেনহাইট তাপমাত্রা দেওয়া থাকে এবং সেলসিয়াস চাই তাহলে সেলসিয়াস ইকুয়ালস টু এই ফর্মুলা। আমি দুটোই বলে দিলাম, আশা করি তোমরা খুব ইজিলি পারবে। এখানে একটা পজ করে ভিডিও ফর্মুলা দুটো লিখে নিতে পারো, এবং আমি অবশ্যই চাবো যে আমি যেহেতু সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করেছি, তোমরা বাসায় চেষ্টা করবে কিভাবে ফারেনহাইটের ভ্যালু থেকে সেলসিয়াস বের করতে হয়। ওকে ওকে, সো আমরা এখন দেখব সেম প্রসিজিওর, মাই প্ল্যান, মাই অ্যালগরিদম, মাই ফ্লোচার্ট। এবং প্রথমে হচ্ছে আমার যেহেতু সেলসিয়াস থেকে মানে গিভেন ভ্যালু হচ্ছে সেলসিয়াস, সুতরাং আমরা সেলসিয়াসের ভ্যালুটাকে নিব, সুতরাং সেলসিয়াসের তাপমাত্রার মান গ্রহণ করতে হবে, তারপর আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে যেটা আমরা প্রডিউস করেছি একটু আগে, F equals to 9C divided by 5 plus 32, এবং শেষে আমার ফারেনহাইট তাপমাত্রা প্রদর্শন করতে হবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে এখন অ্যালগরিদম লিখি, শুরু করি বা স্টার্ট। সেলসিয়াস তাপমাত্রা C ইনপুট করি, এখানে আমরা সেলসিয়াসকে C দ্বারা ইন্ডিকেট করব। সো ইনপুট দ্য সেলসিয়াস টেম্পারেচার C,
সূত্র ব্যবহার করি, that is f equals to 9c divided by 5 plus 32. Let's use the formula, that is f equals to 9c divided by 5 plus 32, and then print f and finally end. f এর মান ছাপাবো এবং শেষ করে ফেলবো। তো এটাকে এখন আমরা তো সূত্র জেনেই গেছি, ফ্লোচার্ট আগে একেবারে ইজি হয়ে গেছে, শুধু সূত্রটা ফর্মুলাটা প্রডিউস করাটাই বা ম্যানুপুলেট করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, পেরে গেছি, এখন আর কোনো টেনশনই নাই। ঠিক আছে, সুতরাং আমরা দেখি স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট সি, ইউ ক্যান রাইট হিয়ার ইনপুট সেলসিয়াস সি কমা সি, and then use the formula in the process symbol and print f and finally end. So complete, we completed our desired flowchart. We have drawn a flowchart to convert Celsius temperature to Fahrenheit temperature. Now you can try how to find Celsius temperature from given Fahrenheit temperature. Just I can guide you here. Just input here f rather than c, f, and instead of this formula you have to use c equals to 5 into f minus 32 divided by 9. So you have to write this here and print f not c. That's it, done. আমি করেই দিলাম। ঠিক আছে, এখন তোমরা এটা চেষ্টা করবে, কারণ দুটোই কিন্তু পারতে হবে, কারণ পরীক্ষায় যে কোনোটা দিতে পারে। হ্যাঁ, তোমরা বইতে দেখলেও দেখবে অথবা টেস্ট পেপারে দেখলেও দেখবে, এই দুটো যে কোনো আসতে পারে। সেলসিয়াস দেওয়া থাকলে ফারেনহাইট যাবে, ফারেনহাইট দেওয়া থাকলে সেলসিয়াস যাবে, এবং দিস ভেরি ইজি। ঠিক আছে, আশা করি পারবে তোমরা সবাই। ঠিক আছে, now we will move on to our special one, that is number 4.